তোমরা তো অনেক রকমের চাটনি খেয়েছো। এই আনারসের চাটনিটা অন্যান্য চাটনির থেকে খেতে অনেকটাই বেশি সুস্বাদু। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের রেসিপি আনারস ও আমের চাটনি। চলো ঝটপট আনারসটা কেটে নিই। আনারসটা কাটার জন্য দুধারের মুখ দুটো প্রথমে ভালো করে কেটে নিতে হবে। 1 মিনিটের থেকেও কম সময়ের মধ্যে আনারসটা সম্পূর্ণ কেটে দেখাবো। আনারসের ওপরে যে গাছটা থাকে ওইটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলে খুব ভালো হয়। মাঝখানের এই সিডটা খাওয়া যায় না, সিডটাকে বাদ দিয়ে দিতে হয়। দুধারের মুখ দুটো কেটে নিয়ে মাঝখানের এই সিডটাকে বের করে নিচ্ছি। দুই ধারে সম্পূর্ণ একই রকমভাবে করতে হবে, একদিকে করলে হবে না। এইভাবে আনারসটা কাটলে খুবই সুবিধা হবে। আনারসের গা ধরে 1/2 ইঞ্চি দূরে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আনারসটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এইভাবে আনারসটা কাটলে আনারসের 90% চোখ বাদ চলে যায় খোসার সাথে। ছুরি দিয়ে আনারসের যে চোখগুলো থাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। চোখটা বাদ না দিয়ে দিলে খাওয়ার সময় মুখে পড়লে মুখটা চিরচির করবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে আনারসগুলো। আমি এখানে মিডিয়াম আনারসটা ব্যবহার করছি, খুব পাকা আনারসটা ব্যবহার করছি না। আনারসগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। খোসা সমেত আমটা কেটে নিচ্ছি যাতে এই রেসিপির স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। আমগুলোও এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। গরম কড়াইয়ে শুকনো খোলায় কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা হালকা রং চেঞ্জ হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি। পরিমাণ মতো 1 গ্লাস জল দিয়ে দিলাম গরম কড়াইয়ে। কেটে রাখা কাঁচা আমটা সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে কেটে রাখা আনারসটাও দিয়ে দিলাম। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে 80% সিদ্ধ হয়ে গেছে। আমের মধ্যে একটা কষ্টা ভাব থাকে বলে তাই সিদ্ধ করে জলটা ঝারিয়ে নিচ্ছি। গরম কড়ায় পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে ও একটু কালো সর্ষের পরিমাণ মতো দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে সিদ্ধ করে রাখা আম ও আনারসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি নুনও দিতে পারো, বিট নুনটা দিলে টেস্টটা আরও বাড়বে। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তোমাদের মধ্যে কে কে আগে আনারসের চাটনি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। কিছুক্ষণ পরে চাটনিটা একটু ফুটে গিয়েছে। একটা শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম যাতে এই রেসিপিটা হালকা একটু ঝাল ও দেখতে ভালো হয়। কিছুক্ষণ পরে একটু ফুটে গেছে, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এর আগে খুব সহজ পদ্ধতিতে আমি আমের চাটনি শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখো। 5 মিনিটের জন্য চাটনিটাকে একটু কুক করে নিচ্ছি। 5 মিনিট পরে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। চাটনিটা যদি 1 সপ্তাহের জন্য রাখতে চাও সেই ক্ষেত্রে লেবু রসটা দেওয়া যাবে না। চাটনিটা পাঁপড়, রুটি কিংবা পরোটা দিয়েও ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের পাশে থেকো।